আমাদের ভাগ্যের নির্মম পরিহাস রে বাবা। নইলে পিতা হয়ে এরই মুখে উঠোন দিতে পারে। একই বাবা অজিত, তুই এখানে আর আমি যে সারা প্রাসাদ তোকে খুঁজে বেড়াচ্ছি বাবা। মা অজিত, আমি দিদির কাছে খাবার জন্য গিয়েছিলাম, তখন দিদি খাবারের পরিবর্তে এর বিনিময়ে হয়েছে আমি শুধু লাত্তি আর লাঞ্ছনা। বাবা অজিত, কাঁদিস না বাবা। আই ভগবান, কি শোনালে তুমি আমায়, কি শোনালে। কেঁদো না করুণা, তুমি আর কেঁদো না। আমি যাবো ওই পাষণ্ড পিতার কাছে, দেখি পাষণ্ড পিতা তার কি বিচার। স্বামী না, স্বামী না, সেখানে আপনার গিয়ে আর কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং চলুন আমরা অন্য কোথাও চলে যাই। তা হয় না বরুণা। স্বামী, আজ আমি রাজি পুত্র হয়ে কেন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, আর একে মুঠো অন্য আমার সন্তানের মুখে কেন আমি তুলে দিতে পারছি না বরুণা? বলো ইচ্ছে যে আমার বিক্রয় ভালো ছিল। স্বামী ভাগো অজিত, বাবা অজিত, আমরা রাজ্যে আর থাকবো না, আমরা অন্য কোথাও চলে যাব। বাবা অজিত, তোর এই পিতাকে নিয়ে আমি কোথায় যাব রে বাবা? তবে তার চেয়ে বরং ওই অত্যাচার সহ্য করে আমাদেরকে যে এখানেই পড়ে থাকতে হবে। বিশ্বাস করো স্বামী, আমি চেষ্টা মরিমান থেকে বেদনা পুরে চার হয়ে যাচ্ছি অরুণা। নইলে আমাদের আজ এই অবস্থা হবে কেন? স্বামী,
পারছি না। এই জীবনের যুদ্ধে যে আমি যে হেরে যাবো না, স্বামী আমি আর সহ্য করতে পারছি না অরুণা। এই যে আমি তোমার মাথায় হাত রেখে শপথ করে বলেছি যে বেঈমানের দল আমার পিতার কাছ থেকে রাজ্যটা কেড়ে নিয়েছে, সেই শয়তানদেরকে ধরে এনে একটি একটি করে সেই রাজীব দরবারে এনে রাজীব প্রকাশ্যে আমি তাদের শাস্তি দেব অরুণা। স্বামী স্বামী বিদায় দাও অরুণা, আমি এখনই ছুটে যাব সেই রাজ্যে, আমি তার বিচার করব। স্বামী! স্বামী বাবা অজিত, এখন আমাদের কি উপায় হবে রে বাবা? কেন যে আমাদের উপর এত দুর্যোগ সৃষ্টি হয়েছে? এই কষ্ট থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও ভগবান, তুমি আমাদেরকে মুক্তি দাও। ওই ভগবান তোমাকে মুক্তি দাও, রানী সাগরিকা তোমাকে মুক্তি দেবে না রে মা। কাকা, আজ দুটি দিন গত হলো, এই ছেলেটা আবার এই পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তবু তার মুখে এক ফোঁটা অন্ন আমি দিতে পারিনি। আর বলিস না রে মা, আর বলিস। কাকা, এই কথা শোনার পূর্বে কেন আকাশটা ভেঙে চৌচির হয়ে গেল না? এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? কাকা, এখন আমি কি করব কাকা? আপনি আমাকে একটি উপায় বলে দিন কাকা, এখন আমি কি করব? উপায় আমি করে নেব রে মা। আর এখন থেকে যদি কোনো শয়তানের দল তাদের উপর হিংসার বশবর্তী হয়ে কোনো চক্রান্তের শিকার করতে চায়, তাহলে এই রাজ্যে সব আমি তাদেরকে বিতাড়িত করে দেব। কাকা, আপনি শুধু আমাকে দোয়া করুন রে কাকা, আপনি আমাকে দোয়া করুন, আমি যেন ওই সীতা সাবিত্রী হয়ে বেঁচে থাকতে পারি কাকা। ওই দেখুন মহারানী, আপনার পুত্রবধূ সেনাপতি ধীরে নিশ্চয়ের সাথে প্রেম নিবেদন করছে। ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আমি আছে, দেখছি মহারানী। বিষয়টা। ছি, ছি, ছি। এত জঘন্য তোর মনোবৃত্তি! রাজবধূ হয়ে সামান্য একটা সেনাপতির সাথে পা ধরে তুই প্রেম নিবেদন করছিস হারামজাদি! সাবধান মহারানী, করোনাকে নিয়ে আরেকটা বাজে কথা উচ্চারণ করে আমি আপনার চিন্তা চিরে ফেলবো। সাবধান সেনাপতি! সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী হয়ে আজ মালিকের সঙ্গে পিটিস পিটি করছিস আমার ছেলের বউর সঙ্গে। মা, কি বলছো মা? আপনি আপনি কথা বলতে পারেন না মা। এই কথা বলার পূর্বে আপনার জিহ্বায় কি এতটুকু আটকিল না? মরে চাইলাম, মরে চাই। আপনার জিভে আটকিল না? থাক থাক, শাক দিয়ে আর তোকে মাছ ঢাকতে হবে না। আমার চোখের সামনে থেকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, না চলে যা, না, চলে যা এখান থেকে। আমার চোখের সামনে সেনাপতির পায়ে ধরে তুই প্রেম নিবেদন করেছিস। মা, আমি নিজের চোখে ঘটনা দেখেছি। মহারানী, আমি আপনাকে আবারও বলছি,
ও কোরা নিয়ে আর পুনরায় এমন হিনক্তি করলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। চুপ! চোখ লাগিয়ে তুমি আমাকে থামাতে পারবে না সেনাপতি। যে অপরাধ তুমি করেছো এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। মা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মা, সরে যা শয়তানি! এই মিথ্যায় অপবাদে আপনি আমার এই জীবনটাকে নষ্ট করে দেবেন না মা। চুপ! মা! হারামজাদি! এই পাপ মুখ দিয়ে তুই আমাকে মা বলে ডাকবি না বলে দিচ্ছি। তাহলে তোর জীবন আমি শেষ করে দেবো শয়তানি। মহারানী, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি যদি কোনো অরুণার ক্ষতি করতে চান তাহলে এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলে এই সেনাপতি ধীরেন সেন আপনাকে ক্ষমা করবে না। কথাটা ইয়াদ থাকে যেন। যাও যাও সেনাপতি, আমিও দেখে নিতে চাই কত ধানে কত চাল। এই মা, এই হারামজাদি, চল চল তুই আমার সঙ্গে। তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো হারামজাদি। চল চল বলছি। সেনাপতি রঙ্গলাল, আমি শুনেছি প্রজারা বিদ্রোহ করেছে, তারা নাকি এক মুঠো ভাত শান্তিতে খেতে পারছে না, নীরবে বসে দেবতার আরাধনা করছে। কেন কেন এমন হলো? আমার রাজ্যে কেউ অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। আমিও তো এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। চারদিকে আমি গুপ্তচর পাঠিয়ে দিয়েছি, পাহাকার বলে হাহাকার করে এই মণিপুর ছোটা একটা মহাশ্মশানে পরিণত হতে যাচ্ছে। সেনাপতি, আপনার একটা ব্যবস্থা করুন যাতে করে প্রজাদের মুখে শোক দুঃখের ভাষণ বেজে ওঠে। আমি তাই করব মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজ। কে তুমি? কোথায় থেকে এসেছো? মহারাজ, আমি হীরানগরের প্রধান সেনাপতি হেমন্ত সেন। আমি এসেছি আপনার কাছে 9 বছরের রাজকর আদায় করে নিতে মহারাজ। ঠিক আছে সেনাপতি। হীরানগরের রাজা আমার যে পরম আত্মীয়, তার কাছ থেকে আমি এই মণিপুর রাজ্যটাকে বন্টন করে নিয়েছি। তাই তাই রাজকর দেওয়া যে আমার কর্তব্য। আপনি আমাকে আদেশ করুন যাহাপনা, আমি নিজে গিয়ে রাজকর দিয়ে আসতাম। যাও সেনাপতি রঙ্গলাল, আমি তোমাকে আদেশ করেছি রাজ ভান্ডার থেকে 2 লক্ষ টাকা নিয়ে রাজকর দিয়ে রাজকর মুক্ত করো। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। আর শোনো সেনাপতি হেমন্ত সেন, মহারাজ, চলো তুমি আমার সঙ্গে। তাই চলুন মহারাজ। হ্যাঁ, তাই চলুন। এই তো এবার আমি বুঝে পেয়েছি, রাজকর 2 লক্ষ টাকা রাজা অর্জুন। এই 2 লক্ষ টাকা আমি তোমাকে দেব না। তোমার মেয়ে আমাকে যে অপমানে বেজ্জত করেছিল, সেই অপমানের প্রতিশোধ আমি চল
এই চাবুকটা দেবো। সেনাপতির সঙ্গে তুই প্রেম করেছিস জানি ওকে শেষ করে ফেলবো। বল বল আর কখনো এমন করবি কি না? বল বল বল। মারবে না মারবে আম্মা মারবে ভায়া মহা সরে যা শয়তানি। বল 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 হারামজাদি বল। মারবে না মারবে আম্মা মারবে তবে রে হারামজাদি শেষ করে ফেলবো শেষ করে ফেলবো। बिना तुझसे मार ले अम्मा गो अम्मा प्राणे लगे बहता अम्मा তবে রে সরে যা এখান থেকে সরে যা সরে যা এখান থেকে। बिना तुझसे मार ले अम्मा गो अम्मा प्राणे लगे মরে যায় রে মরে যায় আমার বৌমার কত কত কষ্ট হচ্ছে। সরে যা সরে যা সরে যা বলছি এখান থেকে। হাতে ধরে পায়ে পড়ব আম্মা মারবে ঢায়া বলছি ওঠ হারামজাদি ওঠ বলছি। আজ আমি তোকে জানে শেষ করে ফেলবো তোকে আমি শেষ করে ফেলবো শেষ। হাতে ধরে পায়ে পড়ি গো আম্মা মারবে ঢায়া চলে যা আমার চোখ সামনে থেকে চলে যা বলছি হারামজাদি নষ্ট মেয়ে চলে যা আমার চোখের সামনে থেকে। কেন এত পাশান হলেন গো আমায় আমার হলা গিয়ে তবে রে হারামজাদি বল বল আর কখনো এমন করবি আর কখনো এমন অপরাধ করবি শয়তানি। আম্মা একই রানী সাগরিকা অরুণার এই অবস্থা কেন? কি আর হবে মহারাজ,
সেনাপতি ধীরেন সঙ্গে সঙ্গে ওর পায়ে ধরে তোমার বৌমা প্রেম করেছিল। দেখি বলছি। আমি নিজের চোখে দেখেছি মহারাজ। একই বলছো রানী, একই বলছো তুমি। আব্বাজান, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন বাবা, আমি কোনো পাপ করিনি। ছি, ছি, মা, এত বড় মিথ্যা কথা তুমি বলতে পারলে? এই হারামির বাচ্চা, আমি নিজের চোখে ঘটনাটা দেখেছি। এবার বলছিস তোর শ্বশুরের কাছে মিথ্যা কথা যদি? মহারাজ, আমি এই নিজেই এই দৃশ্যটা মহারানীকে আমি দেখিয়েছিলাম, কারণ আমি বললে হয়তো আপনি বিশ্বাস করতেন না। চুপ করুন, চুপ করুন বাচ্চাটা কুকুর। সাবধান হারামজাদি! মহারাজ, আপনি এর উপযুক্ত বিচার করুন, নইলে এই রাজপ্রাসাদে অচিরেই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে মহারাজ। অরুণা কলঙ্কিনী, বাবা, তুমি একটা ডাইনি, না! তুমি একটা ডাইনি। না! আমার সেনাপতিকে আমার চৌকের সামনে তুমি গালি দিয়েছো, আমি তোমাকে বরদাস্ত করবো না। সেনাপতি মহারাজ, চলো তোমার হাতের খাবো। আমি তাই করছি মহারাজ। চালাও চালাও তোমার চাবুক। না বাবা, মারবেন না মা, বেন্না গো বাবা, মারবে নায়া, মারে গো প্রাণের বাবা, বাবা গো, আহা, সেনাপতি হাতে ধরি পায়ে পড়ি গো, মারবে নায়া, মারে গো প্রাণের বাবা, আমি তাই করছি মহারাজ। আহ!
আমি সত্যি বলছি আমি কোনো অপরাধী করিনি। তবে রে মিথ্যাবাদী! আর একটা গায়ে পড়ে তাহলে আমি তোমার হাত দুটি মশলা ভেঙে দেবো শয়তান। রঙ্গলাল, বন্দি করো ধীরেন সেনকে। আমাকে বন্দি করার কবির আপনার এই রাজপ্রাসাদে একটিও জন্মায়নি। আর যেই আমাকে বন্দি আসবে করতে আসবে তার দেহ থেকে আমি মাথাটা আলাদা করে দেবো। তবে আয় জানিলাম আমিও প্রস্তুত। আমার গতিকে রক্ষা করবে। কাকা সেনাপতি রঙ্গলাল, বন্দি করো এই শয়তানকে। আমি তাই করছি মহারাজ। তবে চলে আয় আমার সঙ্গে। এবার চল। যাও বন্ধু, অন্ধকার কারাগারে বসে অপেক্ষা করো কিছুদিন। যাও। মহারাজ, আমাকে বন্দি করে আপনি কাজটি ভালো করেননি। এর কেশরত একদিন আপনাকেও দিতে হবে। আর তোকেও বলে যাচ্ছি শয়তান, আচ্ছা, অন্যায় ভাবে তোরা আজ যেই প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিস সেই মণিপুর রাজপ্রাসাদে, আমিও চুপ করে বসে থাকবো না। যেমন করে হোক এই কারাগার ভেঙে চুকে আসবো, তারপর তাদের এক একটাকে ধরে শিয়াল কুকুর দিয়ে ভক্ষণ করা হবে। চলে চল। না না না, না না না, সামান্য রাজ কর্মচারী হয়ে আমার এই বেতনভুক্ত কর্মচারীর সাথে অবাধে মিলামিশা করবে, আমি বরদাস্ত করবো না। তাই তো বলছিলাম মহারাজ, আপনি শয়তানির বিচার করুন, নইলে এই রাজ্যে অতি তাড়াতাড়ি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বাবা আমি আপনার দুটি পায়ে ধরে বলছি বাবা, আপনি আপনি ওই ধীরে কাকাকে ছেড়ে দিন বাবা, আপনি আমাকে বন্দি করুন। এবার আদরের বৌমার বিচার করুন মহারাজ, না হয় আমাকে এই রাজপ্রাসাদ থেকে বিদায় করে দিন। আজ এক্ষুনি আমি চলে যাব রাজপ্রাসাদ থেকে। না রানী না, তুমি কোথাও যাবে না। অরুণা কলঙ্কিনী, তুমি যে অপরাধ করেছো তাই তোমার শাস্তি হলো একই মাত্র মৃত্যুদণ্ড। তোমার শাস্তি আমি তোমাকে দেব নীরবে নির্বাসন। বাবা তা কখনো হতে পারে না বাবা, আপনি ফিরিয়ে নিন আপনার এই আদেশ, আপনি ফিরিয়ে নিন।
কোথায় প্রহরী? যাও প্রহরী, বাবা! অশান্তি করে বাবা অধন্যলে বলে এসো। তাই তো বাবা বাবা আপনি এই কাজ করতে পারেন না বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। নিয়ে যাও প্রহরী, এই কলঙ্কিনীর মুখ আমি দর্শন করতে চাই না। বাবা 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 ক্ষীরাণী, অরুণাকে যাবি নির্বাসন দিয়ে আমার বুকের বাজরটা কাঁপছে কেন? তবে কি আমি অরুণার না 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 আমি না আমি যা করেছি ভালোই করেছি। রানী, মহারাজ, তুমি আমাকে অন্তঃপুরে নিয়ে চলো। রানী, তুমি আমাকে অন্তঃপুরে নিয়ে চলো। চলুন মহারাজ, চলুন। রাজা, তুমি এখনো সেনাপতি রঙ্গলালকে চিনোনি? এটাই তো প্রথমে সেনাপতি বীরেন সেনকে আমি কারাগারে নিক্ষেপ করেছি, আর অরুণাকে নির্বাসন খন্ড দিয়েছি। এবার অজয়কে হত্যা করতে পারলে আমার পথের কাঁথা একেবারে পরিষ্কার। বিচার করব, বিচার করব। যারা আমাকে আমার বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে বন্দী করে আমি ওই কারাকক্ষে নিয়ে যাব। বৃদ্ধ রাজা, এখনো তুমি রানী সাগরিকাকে চিনতে পারোনি। নমস্কার মহারানী। একই মদন, কি হয়েছে? তুমি হঠাৎ এখানে আসার কারণ? না মহারানী, আমি এসেছি অজয় কুমারের একখানা পত্র নেই। অজয় কুমারের পত্র? হ্যাঁ 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 মহারানী, এই অজয় কুমারের প্রেম পত্র। সে কি দেখি? আর কুমার বলেছে করুণাকে নির্বাচন দিয়েছে বলে সে আপনাকে বিয়ে করতে চায়। মদন! হ্যাঁ মহারানী, সেই কথা সে প্রকাশ্য বলেছে, তাই তো আপনার কাছে আমি ছুটে এসেছি। অজয়! 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 সতীনের পুত্র, বিমাতার নিকট তুই প্রেম পত্র পাঠিয়ে দিয়েছিস, তুই আমাকে বিয়ে করতে চাস? আমি তোর কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব, তবে আমার নাম সাগরিকা। কোথায় বৃদ্ধ রাজা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কোথায় বৃদ্ধ রাজা? দেখছি অজয়ের বিরুদ্ধে হিংসার আগুন জ্বালিয়ে এই আগুনে সবাইকে পুড়ে মরতে হবে। সেই সুযোগে
অজয়কে আমি হত্যা করে বৃদ্ধ রাজাকে করবো বন্দী, তখন আমি হব এই রাজ্যের রাজা, দাদা হবে এই রাজ্যের রাজা, আর আমি হব প্রথম শিপশালা। ও জিরে আজম আফজাল খা, আজ অনেক দিন গত হলো, সেনাপতি হিম্মত সেনকে পাঠিয়েছিলাম, সে এখনো ফিরে আসছে না কেন? মহারাজ, আমার মনে হয় হিম্মত শেখ অন্য কোনো মতলব করেছে। আমিও তো তাই ভাবছি উজিরে আজম। একদিকে আমার মাতৃহারা অরুণার আর্তনাদ, আর অন্যদিকে মা ফুলকুমারীর কথা। মহারাজ, আপনি ঠিক ভাবছেন মহারাজ, কারণ মা ফুলকুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে। উজিরে আজম, আপনি আগামীকাল প্রত্যশই যাত্রা করবেন ওই মণিপুর রাজ্যে, আর জেনে আসবেন সেনাপতি হিম্মত সেন কোথায় কি ষড়যন্ত্র করছে। মহারাজ, আমি ফিরে এসেছি মহারাজ, তার প্রয়োজন হবে না মহারাজ। ফিরে এসেছো সেনাপতি হিম্মত সেন? হ্যাঁ মহারাজ। বলো বলো রাজা শঙ্করাজ কি বলেছে? মহারাজ, রাজা শঙ্করাজ বলেছে রাজকর তাই কিছুতে দেবে না মহারাজ। কি বললেন সেনাপতি হিম্মত সেন? রাজা শঙ্করাজের এত বড় সাহস, তোমাকে বন্দি করতে চেয়েছিল, রাজকর দেওয়ার পরিবর্তে তোমাকে যখন বন্দি করতে চেয়েছিল, তুমি কি পারলে না সেনাপতি হিম্মত সেন রাজা শঙ্করাজের কাছ থেকে জোর করে রাজকর আদায় করে নিয়ে আসতে? মহারাজ, আপনার আদেশ নেই বলে মহারাজ আমি চলে এসেছি। যাও সেনাপতি হিম্মত সেন, আমি তোমাকে এই মুহূর্তে আদেশ করছি, আমাদের শূন্য মহল থেকে 20,000 সৈন্য নিয়ে সিংহের নেই গর্জন করে ছুটে যাও ওই রাজ্যে, আর যা পেয়ে পড়ো শঙ্করাজের উপর, ওকে ভালো করে বুঝিয়ে দেয় যে স্বেচ্ছায় আমাকে রাজকর না দেন শাস্তি কত নির্মম, কত ভয়ঙ্কর। একই মা ফুলকুমারী। ফুলকুমারী, চুপ কর শয়তান! পিতা, আমি বাগান থেকে প্রাসাদে ফেরার পথে ওই শয়তান আমার ইজ্জত নিতে চেয়েছিল। হিম্মত সেন, নিমক হারাম বিশ্বাসঘাতক বেঈমান, তুই কিনা আমারই সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমারই কন্যার সর্বনাশ করতে চেয়েছিলিস শয়তান! না মানে আমার ভুল হয়েছে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। শয়তান, যদি মণিপুর রাজ্যের যুবরাজ না থাকতো, যে ভুল তুই করেছিস তার ভুলের কোনো ক্ষমা পাবি না, তুই শাস্তি তোর পেতে হবে। পিতা, যদি মণিপুর রাজ্যে ওই যুবরাজ না থাকতো তাহলে যে আমার সর্বনাশ হয়ে যেত। উজিরে আজম, মহারাজ, বন্দীকরণ এই বিশ্বাসঘাতক বেঈমানকে। আমাকে বন্দি করার মতো বীর এই রাজ্যে কেউ জন্ম হয়নি, আর কোনোদিন হবেও না। আর যে আমাকে বন্দি করতে আসবে তাকে আমি চিরতরে বিদায় করে দেব। তুমি ওই বেঈমান। আমিও প্রস্তুত। আয়
আর কে তোদের বাঁচাবে শয়তান? আই শয়তান, বৃদ্ধ হলে আমার বাহুতে শক্তি এখনো কমে যায়নি। আয়, আয়। বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক হারাম, আমি চাইলে এই মুহূর্তে তোকে হত্যা করতে পারি, কিন্তু না, আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। এই মুহূর্তে তুই এই রাজকীয় পোশাক ও সাহিত্যার বাড়ি রেখে এই রাজ্য ছেড়ে বিতাড়িত হয়ে যা। বেশ, হ্যালো, আজ আপনি যে অপমান করে রাস্তার বাদ থেকে তাড়িয়ে দিয়েছেন, একদিন এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম সেনাপতি হিম্মত সেন। হ্যাঁ, আসব, আমি আবার আসব। এই রানগর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব। আপনার এই মহারাজ্যকে শ্মশান বানিয়ে দেব। আর আপনার মেয়েকে সেই ফুলকুমারীর মতো আমি চুষে চুষে খাবো। চলো মা, চলো মা ফুলকুমারী, চলো নজিরে আজম, আমরা এবার অন্তপুরে চলে যাই। তাই চলো আর মা। একটি কথা মা, এখন থেকে তুমি খুব সাবধানে থাকবে। চলো নজিরে আজম। তাই চলো মহারাজ।